প্রধান অতিথি আমাদের মাননীয় উপদেষ্টার সহকারী, আসসালামু আলাইকুম, এবং অন্য যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনেকে অতিথির মতো আমি কথাগুলো শুনতেছিলাম, আমার মনে হয় আমি একটা কথাও মিস করিনি। আমরা তো ছোটবেলা থেকে একদম প্রাইমারি লেভেলে পড়ালেখা করেছি যে বেসিক নিড, তাই না? মানুষের বাঁচতে হইলে বেসিক নিড। এই ভোলার যতগুলো লোক মাননীয় আজকের সবার মত বিবেচনার বিশেষ সহকারী আমাদের প্রধান অতিথি আজকে দেখছি এটা একদম বেসিক নিড। আমি ভোলাবাসীর সাথে মানে আমার তাদের সাথে একমত পোষণ করে আমি আপনার কাছে প্রয়োজনীয় অনুরোধ জানাচ্ছি, এই বেসিক নিড শিক্ষা বেসিক নিড, তাহলে একটা জাতি কিভাবে হবে? ভোলা তো পিছিয়ে চলে যাবে। এই ভোলাকে বাদ দিয়ে কি বাংলাদেশকে চিন্তা করা যায়? তেমনি ভাবে আপনার যদি চিকিৎসার কথা বলে, অনেকে বাবা মা গেছে এটা বলছে, এখন উনি তো সংখ্যা দেওয়া বলছে, কিন্তু আসলে যদি শিক্ষা ব্যবস্থা না থাকে, চিকিৎসা ব্যবস্থা না থাকে, তাহলে তো সেই জিনিসগুলো হয়তো রিপোর্টিং হয়নি, অনেকেই আছে। এই বিষয়গুলা আপনি হয়তো এখনই এগুলা এখানে সমাধান দিতে পারবেন না, কিন্তু মাননীয় উপদেষ্টার কাছে আপনি ভোলাবাসীর এই বেসিক নিডগুলা খুবই পজিটিভ ভাবে উপস্থাপন করে খুব দ্রুততার সহিত তাদের এই চাহিদাগুলো আপনি একটু পূরণ করার ব্যবস্থা করবেন। এবং এটা করলে, আমি কেন বলতেছি যে এটা করলে এখানে আইন শৃঙ্খলা, আমি যেহেতু আইন শৃঙ্খলার সাথে যুক্ত, এই যে এখন লোকজন দাবি করতেছে, দেখেন ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু লোকজন যাচ্ছে না, এই শব্দ শোনা যাচ্ছে। এটা থেকে একটা যাতে মানে একটা সুশৃঙ্খল একটা জেলা এখানে অবস্থান করতে পারে এবং আদর্শ জেলা হিসাবে অন্য জেলাতেও এটা উপস্থাপন হয়, এবং এই দাবিগুলো আপনি খুবই পজিটিভ হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত ইন্টারন্যাশনাল পর্যায়ের সে লিডার, তাকে এগুলো উপস্থাপন করলে আমার ধারণা এটা সমাধান হবে। আমি তাদের সাথে একত্র বোধ করে আপনার কাছে এটা অনুরোধ করছি, এই বলে আমার বক্তব্য।